হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টারলিং রিয়েলটি। এটা একটা দেখছেন মডার্ন 3 BHK, ঠিক আছে। এটা দেখুন, এটা হচ্ছে আপনার ডিটিসি স্বজনের, এটা মডার্ন 3 BHK। দেখুন খুব সুন্দর লার্জ এতে রয়েছে, ঠিক আছে। 1435 স্কোয়ার ফিটের। সামনে দেখুন একটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা লিভিং ডাইনিংয়ের মধ্যে রয়েছি। দেখুন সামনে একটা বড় একটা ব্যালকনি, ঠিক আছে। সাইডে দেখুন আপনার টিভি ক্যাবিনেট রাখার জায়গা রয়েছে, হ্যাঁ। এবং এখান থেকে আরও দেখুন আপনার স্পেসটা অনেকটাই, ঠিক আছে। হ্যাঁ, দেখুন এখানে আপনার আলাদা করে আপনি পার্টিশান চাইলে পার্টিশান করতে পারবেন। এবং সবথেকে বড় ব্যাপার একটা উইন্ডো রয়েছে। এবং দেখুন এই সাইডে আপনার ডাইনিং রাখার জায়গাটাও রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা তারপর আস্তে আস্তে আপনাদেরকে এবার দেখাবো একটার পর একটা, ঠিক আছে। আমি স্টারলিং রিয়েলটি থেকে বলছি। দেখুন আমরা একটা বড় বেডে একটা রয়েছি, ঠিক আছে। এটা একটা বেসিক্যালি কী বলুন তো 3 BHKর মধ্যে এটা একটা স্টাডি রুম বলতে পারেন। বাচ্চাদেরকে আপনি এখানে স্টাডি বা করার, দেখুন এখানে সেই পজিশান করা রয়েছে, টেবিল টাইপের রয়েছে। আপনি চাইলে এই টেবিলে এখানটাতে ইউজ করতে পারেন আপনার বাচ্চা। এবং সাইডে একটা দেখুন বড় একটা উইন্ডো রাখা রয়েছে, ঠিক আছে। সেখান থেকে আপনার পুরো আপনার এয়ার অ্যান্ড লাইট দুটোই আপনি পাবেন, ফ্রেশ এয়ার। আমরা তারপরে দেখুন বাথরুমটাকে দেখাচ্ছি। বাথরুমে দেখুন এখানে বেসিন এবং কোমোড এবং অল অ্যাক্সেসরিজ সব মোটামুটি এখানে লাগানোই রয়েছে, ঠিক আছে। বাথরুমটাও বেশ অনেকটা স্পেসিয়াস এবং তার মধ্যে দেখুন ওই সাইডে উইন্ডো রয়েছে। এবার আসছি কিচেনটায় দেখুন, কিচেনের এই দিকে একটা, এখানে সাধারণত দেখুন কিচেনের দুটো সেকশন করা রয়েছে, একটা ড্রাই আর একটা ওয়েট সেকশন, ঠিক আছে। ড্রাই সেকশনের মধ্যে এদিকটায় আপনি কুকিং পাচ্ছেন এবং দেখুন এদিকে ক্যাবিনেট করা রয়েছে, ঠিক আছে। তারপরে এই যে দেখুন এখানে আপনি একটা বারান্দা ব্যালকানি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকানির বাইরে আপনি এখানে চাইলে কিছু ওয়েট জিনিস সেগুলোও আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এদিকটায় আপনার কুকিং সেকশন রয়েছে, এটা বেসিন। এখান থেকে এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমরা একটা মাস্টার বেডরুমে ঢুকছি। মাস্টার বেডরুমের এন্ট্রান্সই দেখুন একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে মিরর লাগানো রয়েছে। এখানে আপনি চাইলে আপনার যা কিছু ব্ল্যাঙ্কেট রাখতে পারেন। একটা বড় কিং সাইজের বেড আপনি রাখার পরেও প্রচুর জায়গা এখানটাতে পাবেন। দেখুন অনেকটা স্পেসিয়াস জায়গা রয়েছে। এদিকটায় আপনার টিভি ক্যাবিনেট রাখার জায়গা রয়েছে। দেখুন আপনি আপনি বেডেতে শুয়েও আপনি টিভি দেখতে পারবেন। ওই দিকটাতেও বড় আর একটা বড় বেড রাখা রয়েছে, ঠিক আছে। বেড বলছি, ওয়ার্ড্রপ রাখা রয়েছে। দেখুন এখানে একটা বড় ব্যালকানি রয়েছে। ব্যালকানির নিচটাতে আপনি এসির আউটডোরটাও বসাতে পারবেন এবং সেটাকে সার্ভিসের জন্য আপনি এই উইন্ডো খুললেই আপনি এখান থেকে এসির সার্ভিসটা করাতে পারবেন আউটডোরের, ঠিক আছে। এবং দেখুন এর পাশে এই যেটা বলছিলাম একটা বড় এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে। আপনি চাইলে এখানেও আপনার দরকারি জিনিস এখানে রেখে দিতে পারেন। এবং ক্রস ভেন্টিলেশনের জন্য দেখুন আরও একটা উইন্ডো এখানটাতে রয়েছে, ঠিক আছে। এটা সাধারণত খুব কম ফ্ল্যাটই থাকে, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। সাইডে দেখুন এখানে রুমের সাইজটা অনেকটা বড়, 14 ফিট আছে, 14 ফিট বাই এটা 12 আছে। সাইডে দেখুন একটা আপনার অ্যাটাচ বাথরুমের মধ্যে আপনার যেগুলো নর্মাল থাকে, কোমোড রয়েছে, আপনার বেসিন রয়েছে। আপনি এখানটাতে আরও একটা জিনিস কি, এখানটাতে চাইলে আপনি ওখান থেকে একটা গ্লাসের পার্টিশন দিতে পারবেন। আচ্ছা, আমরা এবার এসেছি আর একটা বেডরুমের মধ্যে। এটা হচ্ছে আপনার বাথরুম, এটাও একটা ওয়াশরুম কমন। তো কমন ওয়াশরুমে দেখুন এখানেও আপনার সেম জিনিস এইটাই রয়েছে আর কি। একদিকে আপনার শাওয়ারের পজিশন রয়েছে, একদিকে আপনার কোমোড রয়েছে। এখানেও চাইলে আপনি পার্টিশন দিতে পারেন গ্লাস দিয়ে, সেই পজিশন সব করা রয়েছে। আরও একটা দেখুন, আরও একটা সেকেন্ড মাস্টার বেডরুম, এটাও একটা বড় সাইজের মাস্টার বেডরুম। সেখানেও দেখুন কিং সাইজের খাট পেতেও আপনার অনেকটাই জায়গা রয়েছে। পাশে আপনি একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। এখানে আর একটা টিভি রয়েছে, টিভি রাখার জায়গা রয়েছে। ওই দিকটায় দেখুন, ওই দিকটাতেও আপনার একটা বড় উইন্ডো রয়েছে এবং এই সাইডেও দেখুন আপনার ওপেন উইন্ডো একটা পাচ্ছেন, যেটা আপনার মানে ক্রস ভেন্টিলেশনের জন্য, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে আপনাকে জাস্ট রুমের এটা দেখাচ্ছে। সিলিংয়ের হাইটটাও অনেকটাই রয়েছে।